হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দিনটা ছিল রবিবার। প্রথমেই উঠে পড়লাম ঘুম থেকে, তারপর ল্যাদ খাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ ল্যাদ খাওয়ার পর ব্রাশ করে নিলাম, ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে গেলাম। তারপর তাকালাম জানলার দিকে, দেখলাম অপরাজিতা গাছে অপরাজিতা ফুল ফুটেছে দুটো। অনেকে আবার এই ফুলটাকে নীলকণ্ঠ নামেও চেনে। গাছ থেকে ফুল তুলে নিলাম, ফুল তুলে চলে গেলাম ঠাকুর ঘরে। এই যে আমাদের ঠাকুর ঘর, এর আগেও অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। তারপর শিবের মাথায় জল ঢাললাম, এটা আমার রোজের কাজ। তারপর শিবকে দিয়ে দিলাম অপরাজিতা ফুলটা, যেহেতু শিব ঠাকুরকে নীলকণ্ঠ বলা হয়। তারপর চলে এলাম লাড্ডুর কাছে, লাড্ডুকেও ফুল দিয়ে দিলাম, খেতে দিয়ে দিলাম। এরপর আমার খাওয়ার পালা। খেয়ে নিয়েছিলাম জল, যেটা আমি ভিডিওতে দেখাইনি, আর খেলাম চা। প্রত্যেক দিনের সকালটা আমার চা দিয়ে শুরু হয়। তোমাদের কী দিয়ে শুরু হয় অবশ্যই জানিও। তারপর শ্যাম্পু করেছিলাম, তো চুলটা মাই মুছিয়ে দিচ্ছিল, মাই মুছিয়ে দেয়। তারপর খেয়ে নিয়েছিলাম রুটি আর সাদা আলুর তরকারি। রুটিটা ছেড়ে নিলাম, তরকারি নিয়ে নিলাম আর মুখে পড়ে দিলাম। বেশ ভালোই হয়েছিল তরকারিটা। তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম মা চিকেন কষা করছে। একটা বাটিতে আমার জন্য চিকেন কষা তুলে রেখে দিয়েছিল। ছোটোবেলায় তো এটা খেতে আমি খুবই ভালোবাসতাম, আমার এটা চাই এরকম একটা ব্যাপার ছিল। কারা কারা আমার মতো মাংস রান্নার সময় বাটি নিয়ে চলে যাও রান্নাঘরে চিকেন কষা খাওয়ার জন্য অবশ্যই জানিও। চিকেন কষাটা মারাত্মক ছিল। তারপর লাঞ্চে ছিল ভাত অ্যাজ ইউজুয়াল, আলু উচ্ছে ভাজা, আর ছিল কলমি শাক ভাজা, আর ছিল ডাল, আর ছিল চিকেন। তো চিকেনটা মাই বানিয়েছিল। তারপর মা খাইয়ে দিচ্ছিল। তারপর খেয়ে নিয়েছিলাম আম পোড়া শরবত। এই রেসিপিটা অলরেডি আমার প্রোফাইলে আমি আপলোড করে দিয়েছি, আর এই আম পোড়া শরবতটা আমিই বানিয়েছিলাম। তারপর বিকালবেলা খেয়ে নিয়েছিলাম চা আর টোস্ট বিস্কুট। তারপর খেয়ে নিয়েছিলাম একটা খুবই খারাপ একটা খাবার, টু ইয়ামের কোরিয়ান কিছু একটা নুডলস। এই ফ্লেভারটা আমার একদমই ভালো লাগেনি, মোস্ট জঘন্য লেগেছে। তোমাদের হয়তো ভালো লাগতে পারো, তো তোমরা খেতেও পারো। যদি ভালো খেয়ে থাকো বা ভালো লাগে খেয়ে, তো অবশ্যই জানিও। তারপর যেহেতু মুখটা খারাপ হয়ে গেছিলো, তো খেয়ে নিয়েছিলাম লেস চিলি লেমন ফ্লেভারের। এটা আমার খুবই ভালো লাগে। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। তার কিছুক্ষণ পর রাত্রিবেলা দেখলাম মা মোমো বানাচ্ছে, চিকেন মোমো বানিয়েছিল। তো ডিনারে ছিল চিকেন মোমো, একটা ঝাল ঝাল চাটনি, আর ছিল একটা গ্রিন কালারের চাটনি। গ্রিন কালারের চাটনিটা বেশি ভালো ছিল। তোমরা যদি চাও কীভাবে বানিয়েছি অবশ্যই আমি একদিন শেয়ার করব। তারপর খেয়ে নিলাম চাটনিতে ডুবিয়ে মোমো। যে ক্লিপটা নিতে আমি ভুলে গেছি, মোমোটা আজকের ভিডিওটা এতটাই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। টাটা।